শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्थानमधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। অর্থাৎ যখন যখন সনাতন ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য, সাধনের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য শ্রী শ্রী ভগবানের আবির্ভাব ঘটে। সাধনের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই যুগের প্রয়োজনের জন্য এবং জীবের মঙ্গলের নিমিত্তে সদ্গুরু মহাপুরুষগণের আবির্ভাব। সচিদানন্দময় জগৎগুরু করুণা ঘন অনুগ্রহ মূর্তি সদ্গুরু, তিনি স্বয়ং ভগবান। শুভ রাস পূর্ণিমার তিথি, ধরণীর কোল আলো করে আবির্ভূত হলেন শিব অবতার ভগবান শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। 1298 বঙ্গাব্দের 30শে কার্তিক রবিবার চন্দ্রগ্রহণের প্রাক্কালে বরিশাল জেলার বাখুরগঞ্জ থানার রাজাপুর গ্রামে শুভ রাস রজনী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী রাসলীলার পূর্ণ প্রকাশ। আকাশে পূর্ণিমার চাঁদ, সারা বিশ্ব উজ্জ্বল আলোতে আলোকিত। ঘরে ঘরে হরিনাম সংকীর্তন, মন্দিরে ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি। সকল মানব জাতিকে মৈত্রীর বন্ধনে বাঁধার জন্য, সকল ভেদাভেদ দূর করার জন্য তার মানব রূপে এই ধরার আবির্ভাব।
বালক দুর্গাপ্রসন্ন একদিকে ভাই বোনদের জন্য সব কাজ করছে, পিতা উমাচরণকে সংসারের কোনো চিন্তাই করতে হচ্ছে না। সংসারের সব বিষয়ে দুর্গাপ্রসন্নের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। চলছে উমাচরণের সাধন ভজন। বালক দুর্গাপ্রসন্ন মায়ের দোরগড়ায় গিয়ে দেখলেন দরজা বন্ধ। লুকিয়ে উকি দিয়ে চেয়ে দেখলেন পিতা এত রাতে কি করছেন। অদ্ভুত দর্শন হলো, পিতা জগৎমাতার সঙ্গে কতই না কথা বলছেন। তিনি ভাবলেন এও কি সম্ভব, মাটির ঠাকুরও কি কথা বলে। ধরা পড়ে গেলেন পিতার কাছে। রাত শেষে উমাচরণ দেখলেন একটি বালক মন্দিরের দোরগড়ায় বসে আছে। বাবা, আমি দুর্গাপ্রসন্ন। কি করছো তুমি এখানে? বাবা, আমাকে ক্ষমা করুন, আমাকে মায়ের সাথে কথা বলতে শিখিয়ে দিন। হ্যাঁ বাবা, তোমায় শেখাবো, সব তোমায় শেখাবো। শুরু হলো কৃষ্ণ দুর্গাপ্রসন্ন দেবের সাধন ভজন। জীব সেবার সংকল্প নিয়ে তিনি এসেছেন। আগামী দিনে সদ্গুরু রূপে আত্মপ্রকাশ করবেন। অন্তরঙ্গ সেবার দ্বারা জীবকে আনন্দধামের অধিকারী করবেন। তার আগে নিজেকে তৈরি করতে হবে এবং তার জন্য প্রয়োজন যোগ সাধনা। অতি গোপনে চলত তার যোগ সাধনা। কঠিন যোগাভ্যাসের দ্বারা যোগ ঐশ্বর্যের অধিকারী হলেন। যোগবল ছিল অসাধারণ। সাধক দুর্গাপ্রসন্ন এবার শুরু করেছেন গায়ত্রী মন্ত্রের সাধনা। মাধ্যম হল মন্ত্রযোগ। মন্ত্রটাই প্রাণময়। এইবার দুর্গাপ্রসন্নদেব চলে গেলেন মেহের কালীবাড়ি। দুর্গাপ্রসন্নদেব একাকী পা বাড়ালেন কালীবাড়ির দিকে। ধীরে ধীরে এসে দাঁড়ালেন পঞ্চমুণ্ডের আসন সামনে গিয়ে। বন্ধন করে জপের মালা হাতে নিয়ে বসলেন। রাত বাড়ে, নানা রকম জীবজন্তু পিশাচ কঙ্কালদের উপদ্রব শুরু হয়। ঠাকুরের মন্ত্রশক্তির কাছে একে একে সব নিশ্চুপ হয়ে গেল। আরো 2 ঘন্টা চলল জপের সাধনা। হঠাৎ গগনভেদী বিকট শব্দ। এইবার ঠাকুর চোখ খুললেন। সামনের বেদি ভেঙে 2 ভাগ হয়ে গেল। এক অদ্ভুত দর্শন দেবী মূর্তির আবির্ভাব হল। এলো কেশী কৃষ্ণ বর্ণা কালী মূর্তি। জগৎময়ী মাকে দর্শন করে ঠাকুর পুলকিত, তার সর্ব অঙ্গে শিহরণ দিল। দুর্গাপ্রসন্ন, তুমি ভুল মন্ত্র জপ করছো। শীঘ্রই এই মন্ত্র তুমি ত্যাগ করো। এই মন্ত্র কখনোই ভুল হইতে পারে না। শোনো বাছা, তুমি আমার দেওয়া এই মন্ত্র নাও। শোনো, তুমি আমার দেওয়া মন্ত্রই জপ করো। না না, আমি কিছুতেই গুরু মন্ত্র ত্যাগ করতে পারব না। এবার জগৎমাতা প্রসন্ন হলেন, বললেন বাবা, তোমার কোনো প্রার্থনা আছে কি? আমাকে তোমার শ্রীচরণে ভক্তি দাও মা। তোমায় ডাকলে যেন আমি দেখতে পাই। তাই হবে বাবা।
শ্রী শ্রী গুরু ভগবানের বহু লীলা কথা আমরা শুনেছি। এটি হলো তারই মধ্যে একটি লীলা কথা। গুরুদেব বলতেন, জগতে শ্রেষ্ঠ কিছু করতে হলে তুমি আমার ভেতরে আসো, নতুবা তোমার ভেতরে আমাকে নাও, তবেই আমার প্রেরণা পাইবে। সর্বদা আমার লীলা স্বীকৃত বিগ্রহে জগৎময় বিচরণ করবে। যে যতখানি দিবে পাইবে তার সহস্রগুণ বেশি। এটাই সদ্গুরুর করুণা ধারা। এক শিষ্য সকাল সকাল আটতলা আশ্রমে গেছেন। তিনি দেখলেন ভজন ঘরে সেরকম লোক নেই। তিনি প্রণাম নিবেদন করে বসে পড়লেন। প্রাণ ভরে দর্শন করছেন গুরু ভগবানের ভুবন ভোলানো রূপ। ভগবানও ব্যস্ত ভক্তদের চাহিদা পূরণে। হঠাৎ তিনি দেখলেন গুরু ভগবান প্রবেশদ্বারের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির থেকে মৃদু হেসে কাউকে আহ্বান করলেন। আসো মা। কে এই মা? কৌতূহল দৃষ্টি দিয়ে পিছনে তাকিয়ে শিষ্যটি দেখলেন এক কৃষ্ণ বর্ণা মলিন বসনা থান পরিহিতা এক বৃদ্ধা মা। বাঁ হাতে কচু পাতায় কয়েকটি টগর ফুল নিয়ে ঢুকলেন। ঠাকুর সামনে নতজান হয়ে কচু পাতায় রাখা টগর ফুল হাতে তুলে দিলেন। শিষ্যটি দেখলেন ওইগুলো পৃথক পৃথক কয়েকটি ফুল মাত্র নয়, কিছু সংখ্যক ফুল দিয়ে গাঁথা একটি মালা। সে ঠাকুরও মাথা ঝুঁকিয়ে দিলে ওই মালাটি গলায় পরবেন বলে। কি আশ্চর্যই সেই দৃশ্য! মা, তুমি কেমন আছো? বুড়িমা মাথা নাড়িয়ে জানালেন, ভালো আছে। তারপর ওই বৃদ্ধা মা চলে গেলেন। ওই দৃশ্য দেখে সারা ভজন গৃহ স্তব্ধ। হঠাৎ শিষ্যটির পাশে বসা এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কে ওই মা যার এই অতি সাধারণ টগর ফুলের মালাটি তুমি এমন ভাবে গ্রহণ করলে? এর রহস্য তোমাকে বলতেই হবে। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, ধন্য তুমি এই প্রশ্ন করলা বলে। তোমরা এতজন এইখানে বসে আছো, আর কারো মনে এই প্রশ্ন জাগলো না?
তবে মন দিয়া শোনো, ওই মা গত বছর একটি টগরের ডাল আমার কাছ থেকে চেয়ে নিয়ে বাড়ির এক কোণায় লাগিয়েছিল। সেই গাছ লাগানো থেকে রোজ জল দেওয়া সবই সে ইষ্ট নাম জপ করতে করতে করে। যখন ওই গাছে একটি ফুল হয়েছিল, সেটিও নাম জপ করতে করতে চয়ন করে এনে চরণে দিয়ে গেছে। খুবই গরিব ওই মা। ছেলে দুটি ফুল কেনার পয়সাও দেয় না। তোমরা দেখছো এটি অতি সাধারণ 10-12টা ফুলের একটি মালা, কিন্তু এটি অতি দেবদুর্লভ একটি মালা। Keep
শ্রী শ্রী ঠাকুর ছিলেন গীতার মুক্ত প্রতীক। আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে অনেক বাণী শুনিয়াছি, কিন্তু বুঝি নাই, আবার যাহা বুঝিয়াছি তাহা ধারণ করি নাই। তাই কথার ছলে একদিন ঠাকুর বলেছিলেন, বীজ রোপণ কইরা দিলাম গো, কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব, ফুল বনে মুক্ত ছড়াইয়া গেলাম গো, যে জহুরি সে ঠিকই চিনব। জাগরিতে এক প্রবীণ মুরুখান রঞ্জিত কর্মকারের বাড়িতে নতুন ঘর করেছে। ভাতৃসংঘ দিয়ে ঘর উদ্বোধন করবে। শ্রী শ্রী ঠাকুরকে তা তিনি জানিয়ে গেছেন এবং তার সঙ্গে ঠাকুরকে আরো আবদার করে গেছেন যে ভাতৃসংঘে তার উপস্থিতি তিনি যেন বুঝতে পারেন। ভাতৃসংঘ হয়ে গেল, কিন্তু ভাতৃসংঘে ঠাকুরের উপস্থিতি ওই দাদা বুঝতে পারেননি। ভাতৃসঙ্গে গুরু ভগবানকে একখানা বস্ত্র তিনি প্রণামী দিয়েছিলেন। সেটা পৌঁছানোর জন্যই পরের দিন আশ্রমে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করলেন, কই গতকাল সঙ্গের সময় আপনার উপস্থিতি তো আমি বুঝতে পারলাম না, কি অপরাধ করলাম আমি? আমারে 35 মিনিট বাইরে দাঁড় করাইয়া রাখছো, তারপর তো বসতে দিলা একখান ভিজা আসনে। শুধু তাই নয়, যে দেওয়ালে হেলান দিয়া আমারে বসাইছিলা সেটিও তো ভিজা ছিল। এখনো মনে হয় বিগ্রহ সেখানেই আছে। বাড়ি গিয়া দেখবা, তাহলেই বুঝতে পারবা আমারে কি পরিমাণে কষ্ট দিছে। আমি নিজে বিকেল 5টা নাগাদ তোমার বিগ্রহ আসনে বসিয়েছি, সঙ্গে সময় তো 6টা থেকে। 35 মিনিট তুমি বাইরে দাঁড়িয়ে থাকলে কেমন করে? তোমরা প্রার্থনা আরম্ভ করলা 6:35 মিনিটে, তো আমি কি করব? গুরু ভাইরা দেরি করে আসলে আমার কি করার আছে? গুরু ভাইদের জন্য অপেক্ষা করবা কেন? সঙ্গ আহ্বান করছো তুমি, ঠিক সময় মতো তুমি একাই
করতাম, নিমন্ত্রণ করাটা সহজ, আপ্যায়নটা ঠিক মতো করতে হয়, সেটাই কঠিন। এই ভাতৃসংঘ মাতৃসংঘ গুরু ভগবানের নির্দেশিত সাধন ক্ষেত্র। শ্রীগুরু সংঘাশ্রিত সকল শিষ্য শিষ্যা ও ভক্তবৃন্দ এই সংঘ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে। ধর্মপথের পথিক হবার জন্যই তো এই সংঘ। সনাতন ধর্মের অভেদ তথ্যই ওই সংঘের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়। এই জন্যই তিনি এই সংঘ সমস্ত শিষ্য শিষ্যাদের গৃহে গিয়ে গিয়ে আয়োজন করার নির্দেশ দিয়েছে। রূপচাঁদের ঠাকুর ঘরের চৌকিতে ব্রহ্মচারী গোসাই বসে আছে। নাম কীর্তন চলছে। বিছানায় তার মাথার উপর গোটানো তার মশারি, অনেকটা চাঁদোয়ার মতো করে টাঙানো। গোসাই যে কদিন থাকতেন মশারির দড়ি খোলা যাবে না,
তবে যেই দিন তিনি নিজে মশারির একটা কোণা খুলে দিতেন, সকলে বুঝতে পারতেন গোসাই আজ অন্যত্র যাত্রা করবেন। নাম চলছে, হঠাৎ তিনি মশারি ফেলে দিলেন। সবাই দেখলেন গোসাই মশারির মধ্যেই বসে আছেন, আর তার চৌকিটা যেন নৌকার মতো দুলছে। আরো আধ ঘন্টা পরে গোসাই মশারি তুলে বাইরে এলেন। সকলে দেখলেন তিনি খুবই পরিশ্রান্ত, সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম। একজন তালপাতার পাখা এনে বাতাস করতে লাগলেন। রূপচাঁদ দাস গোসাইয়ের চরণে মিনতি জানালেন। বাবা, আপনার কি হয়েছিল? এমন ঘামছিলেন কেন আপনি বাবা? একটু আগে আমার দুইজন শিষ্য সরলবল যাবার সময় নৌকায় বিপদের মধ্যে পড়ছিল। ভীষণ তুফানে নৌকায় জল উঠে পড়ে, নৌকা প্রায় ডুবে ডুবে। তখন যে তারা ব্যাকুল হয়ে আমাকেই ডাকতে থাকে, আমি যে তাদের রক্ষার উপায় করছি। পরের দিন ঠাকুর ঘরের বারান্দায় তিনি বসে আছেন। শিষ্য ভক্তরা এসে তাকে প্রণাম করছেন, তিনি তাদের আশীর্বাদ দিচ্ছেন। এমন সময় দুজন ভক্ত ছুটে এসে তার চরণে পড়ে কাঁদতে লাগলো। দয়াল গোসাই তাদের শান্ত করলেন। তখন তারা জানায় গত রাতে মহা বিপদের কথা। গোসাই স্বয়ং নৌকায় উঠে জল ছেঁচে তাদের রক্ষা করলেন। তাই তারা ছুটে এসেছেন গোসাইয়ের চরণে কৃতজ্ঞতা জানাতে। হে গুরু দেব, হে গুরুদেব, মরণের তারে হলো সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের তারে হলো সাথী। তুমি তাড়াতাড়ি নাহি যে পারের করি, তুমি তাড়াতাড়ি নাহি যে পারের করি, তুমি ছাড়া নাহি যে গতি। মরণের পারে হলো সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হলো সাথী। অগতির গতি তুমি, ওহে ভগবান, মমরিতে করো কৃপাদান। অগতির গতি তুমি, ওহে ভগবান, মমরিতে করো কৃপাদান। জলি পাতা তুলে কাঁদিনি শিবিরে, জলি পাতা তুলে কাঁদিনি শিবিরে, জানি না তোমার আরতি। মরণের পারে হলো সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হলো সাথী। যেদিন উড়ে যাবে প্রাণ পাখি, না শুনিবা না দিগন্তে নির্দেশে মিলিয়া ডানা। উড়ে যাবে প্রাণ পাখি, না শুনিবা না দিগন্তে নির্দেশে মিলিয়া
আমি বলি দয়াময় স্থান দিও রামায়, আমি বলি দয়াময় স্থান দিও রামায়, আধারে জানিও বাতি মরণে পারে হলো শান্তি। হে গুরুদেব, হে গুরুদেব, মরণে পারে হলো শান্তি। প্রাণের ঠাকুর তুমি গিরিধারী রায়, করুণে করুণা প্রভু আমি যে কাঙাল। প্রাণের ঠাকুর তুমি গিরিধারী রায়, করুণে করুণা প্রভু আমি যে কাঙাল। যদি দেহ তরি ডুবে যায় নিয়তের কিনারায়, দেহ তরি ডুবে যায় নিয়তের কিনারায়, মনোরথে হলো সারথি মরণের পারে হলো সাথী। হে গুরুদেব, হে গুরুদেব, মরণের পারে হলো শান্তি। মরণের পারে হলো শান্তি। একদিন রাতে নাকতলা আশ্রমে বিশ্রামের পূর্বে গুরুদেব এক শিষ্যকে বললেন, তুমি কোথায় বিশ্রাম করবা? কেন? আমি ভজন ঘরে বিশ্রাম করি। এই ঘরে ভাড়া দিতে পারবা তো? চেষ্টা করব। তবে বিশ্রাম করো গিয়া। 1370 বঙ্গাব্দে একদিন রাতে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর শুনে পরের দিন সকালবেলা সুযোগ মতো শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, বাবা, গতকাল রাতে আপনি কাকে বসতে বলেছিলেন? দীর্ঘ সময় ধরে তার সঙ্গে কথাও যে বলছিলেন। গতকাল রাতে আমার একেবারে ঘুম হয় নাই। কেন বাবা? প্রথমে আইলো ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দকে জানো? তিনি আমাদের সকলের দাদু ছিলেন। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা হলো। বহুক্ষণ কথাবার্তার পরে সে চলে গেল। তারপর নীলগিরি পাহাড় থেকে 2 সাধু আনলো। তাদের সঙ্গেও কথা হলো। তারা কেন এসেছিল বাবা? ভারতবর্ষের উপরে একটা অমঙ্গলের ছায়া পড়ছে। ওই সময় সাধুদের কি করণীয় তা আমার কাছে জানতে আইছে। আপনি তাদের কি বললেন বাবা? আমি যা করছি তাই কইলাম। আপনি কি করেছিলেন বাবা? প্রতি মাসে একটা করে বগলামুখী যজ্ঞ করছি। ঘরে ঘরে শ্রীনাম কীর্তন, প্রার্থনা এবং ইষ্টমন্ত্র জপ করা হয়েছে ভারতের শান্তির জন্য। তারা চলে যাওয়ার পরে আইলেন আর একজন। তিনি কে বাবা? তিনি একজন মানুষ। সেই মানুষটার নাম কি ছিল বাবা? আমার গুরুদেব নিগমানন্দ সরস্বতী মহারাজ। একদিন সুযোগ পেয়ে বহুদিনের আকাঙ্ক্ষিত কয়েকটি প্রশ্ন রাখলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে।
বাবা, আপনি দীক্ষা দেওয়ার সময় সকলকে নারকেল সঙ্গে করে আনতে বলেন কেন? দেশ বিভাগের বহু পূর্বে আমি যখন প্রথম নবদ্বীপে যাই, তখন নবদ্বীপে বৈশাখ একখান তুলসীদাসের রামায়ণ পাঠ করলাম। তাতে বিশ্বামিত্রের কাহিনী পড়িয়া দেখলাম বিশ্বামিত্র সকল কিছু সৃষ্টি করতে লাগলেন। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে ওই সংবাদ দিলেন। শ্রীকৃষ্ণ তখন নারদকে বললেন, নারদ, আমি সকল কিছুই জানি, তুমি বিশ্বামিত্রকে বলে দিও সে যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে 2টি ফল ব্যতীত আমি আর কিছুই গ্রহণ করব না। এই ফল দুটির মধ্যে একটি তাল, অপরটি নারকেল। সেই দিন হইতে আমি চিন্তা কইরা দেখলাম তাল সব মাসে পাওয়া যায় না, কিন্তু নারকেল সবসময় পাওয়া যায়। সেই জন্যেই নারকেল ফলটি দীক্ষার সময় সকলকে আনতে করি এবং আমি তা গ্রহণও করি। তুলসীদাসের রামায়ণ হিন্দি না বাংলা বাবা? হিন্দি। আপনি হিন্দি পড়তে পারেন? একটু একটু পারি। শ্রীগুরু সংঘের নাম শ্রীগুরু সংঘই রাখা হলো কেন? তাহারও নামে রাখলাম না, একমাত্র শ্রী ভগবানের নামেই রাখলাম। আমার সমস্ত কিছুই যে আমি শ্রী ভগবানের আদেশেই করছি। আপনি রুদ্রাক্ষ বক্ষে ধারণ করতে বলেন কেন বাবা? আমার নিয়ম হলো রুদ্রাক্ষ বক্ষে ধারণ করা। আমি বড় রুদ্রাক্ষ নেপালি দানা ধারণ করতে বলি, এটাই আমার নিয়ম। ছোট রুদ্রাক্ষ জাভার দানা ভোলাগিরি মহারাজের সম্প্রদায়ের সকলে কণ্ঠে ধারণ করে। নেপালি রুদ্রাক্ষ ছোট হয় না। বাবা, যে সকল গুরু ভাই বোনেরা মারা যায় তাদের রুদ্রাক্ষ কি হবে? গঙ্গায় দেবে কি? না না, গঙ্গায় দিবে কেন? ওই রুদ্রাক্ষ যদি কেউ যত্ন করে নিয়ে ধারণ করে তাহলে তাকে দিবে, আর তা না হলে ঘরে রাখা দিবে। জলেও ফেলবা না, আগুনেও পোড়াবা না। আচ্ছা বাবা, অন্যান্য আশ্রমে মুষ্টি ভিক্ষা নাম আছে, আপনি মঙ্গল ঘট নাম রাখলেন কেন? আশ্রম মঠের ব্রহ্মচারী সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তি হলো নিয়ম, তাদের ভিক্ষা করতেই হয়। কিন্তু শিষ্য গুরুকে ভিক্ষা দেবে তা কি করে হয়? তাতে তো শিষ্যের মঙ্গল হইতে পারে না। সেই চিন্তা কইরাই গৃহের মঙ্গলের জন্য নাম রাখলাম মঙ্গল ঘট। আপনি পৌষ মাসে ঠাকুরকে গরম জলে স্নান করান এবং সেবাও করান, মাঘ মাসে করান না কেন বাবা? পৌষ মাসে শীত প্রথম আইছে তো, তাই ঠাকুরের সেবা এবং স্নানে গরম জল ব্যবহার করি। আবার গ্রীষ্মকালের প্রথমে বৈশাখ মাসের 1 মাস চন্দনের সঙ্গে কর্পূর মিশাইয়া ঠাকুরের চরণে দিই। এটাই আমার নিয়ম সেবা। আপনি একখান আশীর্বাদ পত্রে আমাকে লিখেছিলেন যে 9 বছর বয়স হইতেই আপনি আম্বাবচী করে আসছেন। কেন আপনি আপনার 9 বছর বয়স হইতেই আম্বাবচী পালন করেন বাবা? 9 বছর বয়সে যে আমার উপনয়ন হয়েছে, তখন থেকেই আমার ঠাকুমা যা যা পালন করতেন আমিও ঠাকুরমার সঙ্গে তা তাই পালন করতাম। তারপর ব্রহ্মচারী ও সন্ন্যাসীর অম্বুবাচী পালন করতে হয়। ভাই রে ভাই ডাকে রে সবাই, প্রাণ তুলে যায় শ্রীগুরু বলে, দুর্গা রে প্রাণ চালায় অটল, আশার প্রাণে দেবো ফলে। ভাই রে ভাই ডাকে রে সবাই,
ভগবান বলেছেন আমার আবির্ভাবের উদ্দেশ্য দুর্জনদের বিনাশ, সৎ তথা সাধুজনদের পরিত্রাণ করা আর ধর্মকে স্থাপন করা। ভগবান শ্রীকৃষ্ণের ধর্মকে আমরা দুইটি রূপে দেখতে পাই, একটি ব্যবহারিক আর একটি আধ্যাত্মিক। এমন রূপে ধরায় আবির্ভূত হলেন শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব। মনে করিয়ে দিলেন বিষ্ণুর বামন অবতার। দৈত্য বালিরাজকে দমন করতে উপস্থিত হয়েছিলেন কুমণ্ডল হাতে একটি ছাতা মাথায় একজন অতি সাধারণ ব্রাহ্মণ রূপে। প্রতিষ্ঠা করলেন শ্রী গুরু সংঘ, মানব জাতির হৃদয়ে ঈশ্বর প্রেম ও শান্তি বিকাশের জন্য। প্রকাশ হলেন গুরু রূপে তথা শ্রী গুরু রূপে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
জয় হে ত্রিনাথ ধারী জয় হে